এই মাদ্রাসাতে 1 মাস হইছে না দিছি আমার ছেলে দুটাও দাও কারণটা কি ভাই গেছে শনিবারে পোলাটা গেছে মাদ্রাসা থেকে মাদ্রাসার গেটের লগে আমার বাসা হুজুরে আমারে জানাইবো না হেগো ভিতরে কোনো গাবলা আছে ভাই হেরা কিছু করছে আমার সন্তানের সাথে চট্টগ্রামের দিনমজুর মোহাম্মদ ফারুকের স্বপ্ন আছিল 2 সন্তান 8 বছরের রাব্বি ও 6 বছরের রবিউলরে কোরআন হাফেজ বানানোর সেই স্বপ্ন পূরণের আশায় 1 মাস আগে তিনি নগরীর বহাদ্দারা ঠাজা রোড পূর্ব 16 শহরের ওয়াসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানাত ভর্তি করছিল 2 শিশুরে কিন্তু গত আগস্ট 30 তারিখ শনিবার ফুয়ারে সাইতু জায়রে ফারুক দেহে তারা মাদ্রাসার নাই হেফ জহানার দায়িত্ব তাহা হুজুর তারা জানাইয়ে বাচ্চকল নাকি আগস্ট 23 তারিখ 1 সপ্তাহ আগে ছুটি লইরে গিয়ে গই কিন্তু পরিবারের এই ব্যাপারে কোনোভাবে জানানো নয় গেছে শনিবারে আমার পুত বারুইছে মাদ্রাসাতে 2টা ছেলে বারুই বের পরে মনে করেন আমি এই শনিবারে আমার পোলা আনছি আমি তরমুজ দিবার লাগা হুজুরে বলতাছে যে আপনি পোলা 2টা গেছে শনিবারে গেছে মাদ্রাসার সাথে আমার বাসা তখন গেছে শনিবারে বলছে বর্দা এই শনিবারে বলছে বর্দা আমি যাই আমার জমিদার সদর করতে বলছি যে ভাই হারা কি ক আমার 2টা পুত বলে গেছে শনিবারে গেছে তো আমার বাসা মাদ্রাসার লগে তো আমারে জানাইবো না হুজুরে আমি হুজুরের জিম্মাই দিছি না আমি তো হুজুরের জিম্মাই দিছি আমি তো আমার ছেলেরে সপ্তাহ পরে আমি বন্ধ হিসাবে নিছি না কোনো উপায় নফাইরে C+ টিভির হাসে ছুড়িয়েছি অসহায় বাপ ওই বাফরে লইরে আরা ওই মাদ্রাসা ছুড়ি গেলাম সরজমিনে যাইরে ফানজা মাদ্রাসার অধ্যক্ষ কিংবা হেফজখানার দায়িত্ব তাহা হুজুরের কেউরে নফাইরে আরা অধ্যক্ষের লগে মুঠোফোনত যোগাযোগ করলে তিনি জানাইয়ে ফুয়াদুও মাদ্রাসাতন আজি যাওয়ার বিষয়গান দায়িত্ব তাহা হুজুর তারা জানাইয়ে 1 সপ্তাহ পরে ফুয়াদুও মাদ্রাসা 10 তারিখ এই গত মাস আজ 1 তারিখ না গত মাস 10 তারিখ ভর্তি করে 10 তারিখ ভর্তি বুঝছেন না ক্লাস না এখন আসলে আমি জিনিসগুলো বুঝুন সাথে মানে ও ফুয়া যে আজি গিয়ে মনে করেন ও হদিন পরে ওনারা ওর বাপরে জানাই ওর বাপরে যে ভর্তি করে আরো এখন চিন্তা বলছি ভর্তির সাথে সাথে আরো ভর্তি ফরম আছে ভর্তি ফরমে গিয়ে কিছু আরো তো আরো শর্ত আছে আরো জন্ম নিবন্ধন দান করে অভিভাবকের নম্বর দান করে বুঝছেন না ও নাকি এই বাপ নাকি লেখাপড়া না জানে তাহলে ও ইয়া করছি ওই মানে ফরম ফিল আপ করে গিয়ে নম্বর ন দেয় অবস্থা বহুত ট্রাই করছি নম্বর পরে দিব ওই নাকি আমি নম্বর দিছি আমার ভোটার কার্ডের ফটোকপি দিছি সব হুজুরে লাগছে অনেডি হ্যাগো চাইল ভাই আমি শনিবার সকালে খবর পাওয়ার লগে লগে আমি বারোয়ালিয়ার দেশ কোনো জায়গা বাতলাই নাই আর মোবাইলে ফেসবুকে সার্চি আমার আত্মীয় স্বজন গ্রাম আমার আত্মীয় স্বজন ঢাকা থেকে এই জায়গা সব জায়গাতে আমি খবর লইছি আমার আত্মীয় স্বজন খবর পাইয়া আমার এখানেও আইছে কোনো জায়গাতেই গেছে না আমার যা বিশ্বাস হেরার ভিতরে গাপলা আছে নাইলে আমারে আমার সন্তান আজগা 11 দিন আমারে কিচ্ছু ভালো মন্দ কিচ্ছু কর না হেরা আমারে কো আমি কার সাথে জর্গা করছি হ্যাঁ আমার পোলা নিছে প্রিন্সিপাল আমার অফিসে ঢাকায় আনছে সেক্রেটারি আমারে বলে আমি কার সাথে জর্গা করছি হ্যাঁ আমার পোলা নিছে এটি কথা ভাই অন্যমিকে হেফজানা রুজুর মুঠোফোনে হইয়ে পরিবারের কেউর ফোন নাম্বার নোয়াছিল এ হারণে সরাসরি হইত না পারে তবে ফাঁসর একজনের হইয়ে পরিবারের জানাই বেললে সকালে গিয়েছিল প্রস্তুতি নিয়ে মাদ্রাসার পাশে বাড়ি একদম এই জুমাবার নেই আগে জুমাবার ছুটি নিয়ে গেছে মাগরিবের আগে আগে চলে আসছে তারপর শনিবার এই দুপুরের ছুটির সময় বলছে আমার আব্বু বাড়িতে যেতে বলছে এরকম বলে 10 মিনিটের জন্য ছুটি দিচ্ছি আর আসে নাই আমি করেছি আপনার ওর নাম্বার ছিল আছে ওইখানে আমাদের ছিল মানে প্রতিবেশী ছিল এই দুদু ভাই আমি দুদু ভাই একটু জিনিসটা জানাইছি বললাম যে ওর ছেলে আসে নাই আজকে 3-4 দিন হচ্ছে একটু আমি তোর আব্বুকে বলিয়ে নিয়ে আসছে এখনো আসতেছে না কেন ওটা আমি বলছি ওর নাম্বার ছিল সেজন্য পরে কথোপকথনের এক পর্যায়ে ইদ্রিস নামর এক মানবাধিকার কর্মীরে ফোনত ধরাই দিয়ে দায়িত্ব তাহা হুজুর তিনি হইয়ে হেফ জহানার পড়াশোনার দায়িত্ব হুজুরে রইল আজি গেলে দায়বার কর্তৃপক্ষ নলইব এটা রং কথা শুনি মাদ্রাসা ছেলে ভর্তি হবে এটা মাদ্রাসা শিক্ষক দরকার উনি বড়াবে দেখবে পরে যাবে এগুলো গার্ডিয়ানকে কি গার্ডিয়ানের হাতে ঢুকে দেবে এটা তো আমরা এরা দায়িত্ব নেই নাই শুনেন বিজ্ঞপ্তি দিচ্ছে এখন এগুলো শিক্ষকদের দায়িত্ব না মাদ্রাসা ছেলে পালাবে ও মাদ্রাসা ছেলে জানা নেই এটা শিক্ষক করতে পারেন আর ওনাকে বহারে করা হয় নাই মারা হয় না ওনার মধ্যে বিচারও করা হয় নাই
এখানে কিচ্ছু করা নাই মাদ্রাসা বাড়াবে আর গার্ডিয়ান না মাদ্রাসা শিক্ষক সাথে সহযোগিতা করে কেন ভাই এটা দেখা করবে। তবে এই ঘটনা এন্ডেই শেষ নয়। গত আগস্ট 24 তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমত চট্টগ্রামের রেল স্টেশনত 2 শিশুরে পাওয়া গিয়ে এই লেখা পোস্ট গজি ফেসবুক গ্রুপ ডেসপার্টলি সিঙ্কিং চট্টগ্রাম ডিএসসি জেন্ডে উল্লেখ করা ইয়ে আগস্ট 23 তারিখ চট্টগ্রাম রেল স্টেশনত 2 ফোয়ারে পাওয়া গিয়ে পরিচিত কেউ তাইলে হতোয়ালি থানা যোগাযোগ গরিবের অনুরোধ করা ইয়ে কিন্তু গরিব অসহায় প্রতিবন্ধী বাপ সেই ফেসবুক পোস্টগা ন দেহে কিংবা আশেপাশে কেউই তারে সেই বিষয়গা ন জানাই আর পোস্টগো আর নজরত আইসি সেপ্টেম্বরের 1 তারিখ উনমাত্রই লগে লগে ছুড়ি গেলাম হতোয়ালি থানাত কিন্তু পুলিশ আরারে জানাইয়ে এই ধরনের হন ফোয়ারে 23 তারিখ বা এর পরে কেউ থানাত নোয়া নেয়। এই ঘটনায় দিন শেষে বাবা মোহাম্মদ ফারুক চাঁদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এই ঘটনায় অবশ্যই মাদ্রাসার গাফিলতি আছে বলে মনে করেন ভুক্তভোগী বাবা, কেননা জেন্ডে ছোটো ছোটো শিশু অকলের পড়ালেখা করে এন্ডে রাহানো হন সিসিটিভি ক্যামেরা আর ছোটো ছোটো ফল এত বড় শহরত এহালা এহালা বের হয়ে গেলেও মাদ্রাসা কর্তৃপক্ষর এই ব্যাপারে হন চিন্তাই নাই, এনকি অভিভাবকরা জানানোর প্রয়োজনও মনে ন করে তারা। ফলে এলে মাদ্রাসা বা হেফজখানা কিনোর ব্যবস্থা লওয়া উচিত বলে মনে করেন বোধ কেউ না ইয়ান নাও না দিয়ান তো বড় ভুল করছি ইয়ান তো হুজুর না প্রশ্ন করছি প্রশ্ন করছি হুজুর অনাদেও দুও এই কোন নকইলেন কা অনতন্ত তার হইতে তিনতে দুও দুয়ার ছিলাম বুঝুন না এনে তো কিছু অবহেলার কারণে এই কারণে হইছে নইলে মাদ্রাসা তো কোনোদিন কোনো পয়সা তাই দেন না পারে এই মাদ্রাসা আসলে সিসি ক্যামেরাও নাই না কিছু নাই কিন্তু এই মাদ্রাসা যারা বহুত দিন মাদ্রাসা বুঝুন আর রাস্তা নিয়ে মানুষ আর বাপ দিনে জায়গা রোদ মাদ্রাসা হইছে আর বসল দেখা নিতে গরিব মানুষ লাঙ্গা বঙ্গ মানুষ একদম খুঁজি মাকে খা এটার বদল এই দূর জানানো অবশ্যই দূর তো উচিত ওদূর আর এখন উচিত আর আমি থানাত মামলা করতে যাব, আমি হ্যাগো বিরুদ্ধে মামলা করব। হেরা আমার সন্তানরে নাই কইরা থুয়েছি, হেরার ভিতরে গাবলা আছে ভাই। আপনার কাছে অনুরোধ আপনারা আমার সন্তানরে আমার বুকে ফিরাইয়া দেন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।